আসসালামাইকুম দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে শেয়ার করব প্যান প্লাজো কলি দিয়ে কাটিং করার সহজ নিয়ম। তা আপনারা যারা জিজ্ঞাসা অনেকে নতুন আছেন, অনেকে বাসায় কাজ করেন, সহজে শিখতে পারেন না কীভাবে কলিটা কাটিং করতে হয় বা কীভাবে ফিটিং করতে হয়। তা প্রথমত আমার সালোয়ারের কাপড় লাগবে 2.5 গজ, যেহেতু এটা 44 সাইজের কামিজের বডি সাইজের প্লাজো হবে। তা আপনারা প্রথমত সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ঠিক আপনাদের আমি যেভাবে কাটিংটা করছি আপনারা দেখেন, ঠিক এই যে কাপড় দুটা এভাবে ভাঁজ করে নেবেন সমান করে, এই যেভাবে ভাঁজটা করে নেবেন। নেওয়ার পরে আপনার লংয়ের যে মাপটা আসবে তা আপনারা প্রথমত ঠিক এই বরাবর স্কেল দিয়ে মার্জিন দেবেন, এই যে একটা মার্জিন দেবেন। দেওয়ার পরে ঠিক রাবার লাগানোর জন্যই এই জায়গায় 2 ইঞ্চি রাখবেন। তা আমি 2 ইঞ্চি মার্জিন দিলাম। ঠিক এই 2 ইঞ্চি মার্জিনটা দেওয়ার পরে এখন আমার যে লম্বাটা হবে 38 ইঞ্চি। তাই আমি 38 মার্জিনটা দিলাম। ঠিক 38 মার্জিনটা দেওয়ার পরে আমি এখানে নিচে 2 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্যে। আর আমার হাইটটা হবে 32 ইঞ্চি, এই যে 16 দুগুণে হয় 32, যেহেতু বড়ো সাইজের বডির আমি এই যে 16 একটা মার্জিন দিলাম। আপনারা ঠিক এভাবে মেজারমেন্টগুলো করে নেবেন। সবসময় বড় বডি হলে হাইটটা অনেক সময় বড় হয়। তা আপনারা প্রতিটা মাপের মেজারমেন্ট দেখেন, দেখলে আপনারা অবশ্যই সহজ নিয়মে প্লাজো কাটিং করতে পারবেন। তা ঠিক এই মার্জিনটা আমি এখন দিয়ে নিলাম। এই মার্জিনটা দিয়ে আমি নিচে যে মার্জিনটা আছে সেই মার্জিনটা দিচ্ছি আমি এখন। তা আমার পায়ের ঘেরটা হবে 21 ইঞ্চি। এই যে আমি 10.5 একটা মার্ক দেবো, 4টে ভাগ করলে আমার 10.5 আসবে। আর লুজটা হবে আমি এখানে 15 একটা মার্জিন দেবো। দেওয়ার পর ঠিক এই বরাবর এই যে স্কেল দিয়ে একটা দাগ দেবেন, এইভাবে অ্যাঙ্গেল করে আপনারা। ঠিক এই দাগটা দেওয়ার পরে এবার শেপ কাটা ধরে, আর প্লাজো কাটলে রাউন্ড দেবেন না, সোজা সোজা রাখবেন। এই যে ঠিক এইভাবে সোজা করে দিয়ে নেবেন। এবার সোজা করে দেওয়ার পরে ঠিক এইভাবে আপনার হাইটটা 16 আছে কি না, এই যে আমার হাইটটা 16 আছে, অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে। তো এটা কাটিং করার পর আপনারা সবসময় যে কল্লিটা আছে, কল্লিটা আমি সহজভাবে দেখাচ্ছি। ঠিক এইভাবে ধরবেন, সেলারের কল্লি কাটিং করা সহজ নিয়ম। ঠিক এইভাবে একটা অ্যাঙ্গেল দেবেন হালকা পরিমাণ। এই অ্যাঙ্গেলটা দেওয়ার পরে আমি এখন এই জায়গাতে 8.5 একটা মার্কা দেবো। এই যে 8.5 মার্কা দিলাম। এই মার্কাটা দেওয়ার পরে ঠিক এখন এই বরাবর স্কেলটা দাগ দেবো। এই যে আপনারা অবশ্যই ঠিক এইভাবে দাগটা দিয়ে নেবেন। এই যে কল্লি কাটিং করার সহজ নিয়ম, আপনারা অবশ্যই ঠিক যারা দর্জি কাজে নতুন আছেন, অনেকে বাসায় আছেন কল্লি দিয়ে সহজে প্লাজো কাটিং করতে পারেন না, ঠিক এইভাবে আপনারা এই যে কল্লিটা ঠিক এভাবে লাগাবেন, তাহলে আপনাদের সহজ হবে। তো আপনারা যারা নতুন আছেন, অনেকে প্লাজোর কল্লি লাগাতে পারেন না, তো আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি যে সিস্টেমে কল্লিটা লাগাচ্ছি, আপনারা অবশ্যই ঠিক এই সিস্টেমে কল্লি লাগাবেন, তাহলে আপনাদের প্লাজো কল্লি লাগানো সহজ হবে। ঠিক আমি যেভাবে ধরেছি কল্লিটা আপনারা অবশ্যই ঠিক এভাবে সুন্দরভাবে ধরে সেলাইটা করে নেবেন, তাহলে আপনাদের কল্লি লাগাতে সহজ হবে। কল্লি কোথাও টানও খাবে না, কম হবে না, বেশি হবে না, সবসময় মাথায় আপনারা এটা রাখবেন। ঠিক আমি সহজভাবে দেখাইছি, আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আর না পারলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। ঠিক আমি যেভাবে সেলাইটা দিয়েছি করলে আপনারা ঠিক এবার সেলাইগুলো দিয়ে নেবেন সহজভাবে, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তা প্রথম পার্টটা কলি লাগাইছি, এখন দ্বিতীয় যে পার্টটা আমি জয়েন দেবো, আপনারা ঠিক এভাবে পার্টটা সুন্দরভাবে বসাবেন। এই যে খেয়াল করে দেখেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে সেলাইটা দিলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। ঠিক আমি যেভাবে সেলাইটা ধরছি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা ধরবেন, তাহলে আপনাদের কলি লাগানো সহজ হবে। সবসময় একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, দর্জি কাজের মাপের মেজারমেন্টগুলো অ্যাকুরেট। এটা অ্যাকুরেট রাখলে আপনারা যে কোনো কাজ সহজভাবে সেলাই করতে পারবেন, কোথাও ভুল হবে না। আর অবশ্যই আপনারা হাঁড়ি সবসময় 2 টাকা সেলাই দেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তাই এটা সেলাই করার পর যে আমার আর একটা পার্ট আছে, সেই যে ওই পার্টটা যেভাবে আমি এটা সেলাই করছি, আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা করে নেবেন। এই যে খেয়াল করে দেখেন, ঠিক দ্বিতীয় কলিটা আমি যেভাবে ধরেছি, আপনারা অবশ্যই ঠিক কলিটা এইভাবে ধরবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আপনারা অনেকে করলে ঠিক মতো লাগাতে পারেন না, কাটিং করতে পারেন না, তো আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন।
আপনারা যারা বাসায় দর্জি কাজ শেখেন অবশ্যই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটন চালু করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে। তো অবশ্যই আমি ঠিক যেভাবে সেলাই দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইগুলো দেবেন। ঠিক দুইটা কাপড় অ্যাকুরেটভাবে রাখবেন আর সামনে ডান হাতে টান রাখবেন, তাহলে আপনার কাপড় মাপের মেজারমেন্টগুলো অ্যাকুরেটভাবে বসবে। সবসময় আপনারা এটা খেয়াল করবেন। ঠিক এই যে সেলাইটা দেওয়ার পর এখন আমি আপনারা খেয়াল করে দেখেন, আমি হাইটা যেভাবে জড়িয়েছি কল্লিটা, আপনারা অবশ্যই ঠিক এভাবে কল্লি জড়ে আপনার কল্লিটা সুন্দর হবে। কোথাও কাপড় কমও নেই বেশিও নেই, সবসময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তার নিচে প্রথমত একটা সেলাই দিয়ে নেবেন, দেওয়ার পরে এই যে ঠিক আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারা অবশ্যই ঠিক এভাবে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তো এই সেলাইটা দেওয়ার পর আপনারা ঠিক পায়ের হাই সাইডটা আমি ঠিক যেভাবে সেলাইটা দিচ্ছি, আপনারা যার যতটুকু প্রয়োজন সেই মার্জিন অনুযায়ী ঠিক চারি সাইডটা সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। বিশেষ করে আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন অনেকে, সবসময় এটা মাথায় রাখবেন। আর আপনারা সবসময় সামনে হাতে সেলাই টান রাখবেন, তাহলে আপনার সেলাইগুলো সুন্দর হবে, কোথাও কাপড় দলা হবে না, সেলাই শুধু টানও খাবে না। আর যেহেতু আমার 44 সাইজে বডির সালোয়ার, সেক্ষেত্রে রাবারটা আমি 26 ইঞ্চি নিচ্ছি, আপনারা অবশ্যই ঠিকভাবে 26 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে রাবারে মাঝখানে সেলাই দিচ্ছি আপনারা সহজভাবে দেখেন, অবশ্যই আপনারা এভাবে রাবার লাগাতে পারবেন। ঠিক মাঝখানে বরাবর সেলাই দিয়ে নেবেন, নেওয়ার পরে ঠিক এইভাবে এই যে আমি যেভাবে ধরছি, আপনারা প্রথমত ঠিক রাবারের নিচের 1 পয়েন্ট নিচেটা সেলাই দেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে, কোথাও ভুল হবে না, কম হবে না, বেশি হবে না, সবসময় মাথা আপনার এটা রাখবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ঠিক আমি যেভাবে ধীরে ধীরে দেখাচ্ছি সুন্দরভাবে রাবার লাগানো, আপনারা অবশ্যই, অনেকে যারা সেলোয়ার বানান সেলোয়ারে রাবার লাগাতে পারে না, অনেক সময় রাবারটা দলা হয়ে যায় বা কাপড় টান খেয়ে যায়, সহজভাবে লাগাতে পারে না, বাঁকাতাড়া হয়ে যায়। তা ঠিক আমি যেভাবে সেলাইটা করছি আপনারা অবশ্যই ঠিক মনোযোগ সহজে দেখেন, আপনাদের রাবার লাগানো অবশ্যই সুন্দর হবে। ঠিক ধীরে ধীরে মনোযোগ সহকারে আপনারা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। একটা জিনিস খেয়াল করবেন, মনোযোগ সহকারে দেখলে কাজ অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। এই যে ঠিক আমি যেভাবে রাবারটা লাগাচ্ছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে রাবারের ঠিক 1 পয়েন্ট নিচে দিয়ে রাবারটা লাগায় নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে, বুঝতে সহজ হবে। যারা দর্জি কাজে নতুন আছেন অনেকে এটা পারেন না, তাদের জন্য সহজভাবে দেখাচ্ছি, একবার দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর ঠিক রাবারটা হাত দিয়ে সুন্দরভাবে একদম অ্যাকুরেটভাবে বসায় নেবেন কাপড়ের মাঝখান বরাবর, তাহলে আপনার জন্যই ঠিক আমি যেভাবে এই যে কাপড়টা সরাই নিচ্ছি আপনারা ঠিক এভাবে কাপড়টা সুন্দরভাবে সরাই নেবেন, তাহলে আপনার রাবারটা অ্যাকুরেটভাবে বসবে। আপনারা হয়তো অনেকে দর্জি কাজ পারেন কিন্তু রাবারটা সহজভাবে লাগাতে পারেন না, তার আমি ঠিক সুন্দরভাবে দেখাইছি, আপনারা দেখলে অবশ্যই পারবেন। তাই সেটা দেওয়ার পরে ঠিক আপনারা এই যে মাঝখানে বরাবর রাবারটা চারি সাইডই সুন্দর করে সরাই নেবেন। এই যে ঠিক আমি যেটা সরাই নিয়েছি, এই যে আপনারা খেয়াল করে দেখেন হাতে ঠিক এভাবে চারি সাইড করে নেবেন, নেওয়ার পরে ঠিক মিডিল বরাবর প্রতিটা জায়গায় অ্যাকুরেট হবে, যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক মিডিল বরাবর আমরা সেলাই দিচ্ছি, আপনারা অবশ্যই ঠিক মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনাদের রাবার লাগানো আর ভুল হবে না, পারফেক্ট ঠিক প্রতিটা বডির মাপের মেজারমেন্ট অনুযায়ী রাবারগুলো অ্যাকুরেট থাকবে, কোথাও কম হবে না, বেশি হবে না, সবসময় আপনার মাথায় এটা রাখবেন। দর্জি কাজের কিছু টিপস আছে, এই টিপসগুলো জানলে আপনাদের কাজ অবশ্যই ভালো হবে। আর রাবার লাগানোর সময় অবশ্যই সেলাই আপনার পাতলা দেবেন, কারণ রাবারের পর সেলাই সবসময় গুণ হয়ে যায়, এটা সবসময় মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য সহজ হবে।